দেশে আমরা চলিয়ে না যাবেন, আপনার বন্ধুর দেশ যদি বন্ধুর জন্য তো এত মায়া হয় তো বন্ধুর দেশে চলে যান। বাংলাদেশে বাংলাদেশে যে 44টা গেট খুলে দিছে, যে 44টা গেট খুলে দেওয়ার পর প্রথম খুলছে 12টা, এর পরে 44টা গেট খুলে দেওয়ার সুনামগঞ্জে সব ডুবে যায়। যে সিলেট সুনামগঞ্জ আমাদের মানে মতো মধ্যবিত্ত পরিবারের, যে সিলেট সুনামগঞ্জে বাস করে প্রায় 10 লাখ মানুষ মনে হয় সিলেটে বাস করে, কিন্তু আশেপাশে যে সুনামগঞ্জে মানুষ আমাদের নাকামা গলা সমান ডুবাই গেলে তো ডুবে আলেন আপনার বন্ধুর দেশ আমরা ডুবা লাগতেছে, তো ডুবে আলেন তা আমরা চাইতেন যেহেতু আপনার বন্ধুর দেশে আমরা যদি এত মায়া লাগে তো আপনার বন্ধুর দেশে আমরা চলে যান, আমরা বাংলাদেশে রয়েছেন নিতে যে বন্ধুর দেশে এত কিছু করতেছে, বন্ধুর দেশ চাইতেছে যে বাংলাদেশ ডুবি দেখ, বন্ধুর দেশ পানি দিয়ে বাংলাদেশ ডুবা লাগবো। তো আমগো বন্ধু শুধু চাই থাকবো যে বন্ধুর দেশের লাই বন্ধু তো দিতেছে, কেউ তো দিতেছে না। আমার বন্ধুর দেশে আমার পানি তিস্তার 44টা দরজা খুলে দিছে যে সুনামগঞ্জ ডুবি দেখ, সুনামগঞ্জে মানুষ গলা সমান ডুবি গেছে, আর অল্প একটু বাকি আছে, 1 বিঘত বাকি আছে, শুধু কল্লাটাও ডুবি যেমন মানুষ মরে যাওয়া। তা আপনার বন্ধু সুখী থাকেন, আপনার বন্ধু আপনার লাই তো টানতেছে, কারো লাই জনগণের লাই তো টানতেছে। আপনার যে দুঃখের সময় আপনার বন্ধু থাকে না, এটা তো বন্ধু হয় না। যে দুঃখের সময় হয়েছে বনগুলেন যে টাইমে খরা দেয়, যে মানুষ ধান চাষ আলু চাষ এই পেঁয়াজ চাষ করে, ওই টাইমে যে টাইমে খরা পড়ে, যে টাইমে এই পানি থাকে না, ওই টাইমে তো তিস্তা নদীর দরজা ওরা খোলে না। তো এখন বর্ষা হলে আমাদের পানি তো প্রয়োজন নাই, তো আমাদের দরজাগুলো কেন খোলা হয়? তো আমরা সাধারণ জনগণ বা সাধারণ মানুষ সুনামগঞ্জে যারা বাস করি, এরা 44টা দরজা খুলে দেওয়ার প্রথম 12টা খুলে দিয়েছে, যাক আস্তে আস্তে পানি দেবে। এখন 44টা দরজা খুলে দেওয়ার পর মানুষের গলা সমান ডুবে গেছে, আর একটু বাকি আছে, 1 বিঘত বাকি আছে যে মানুষ ডুবে মারা যাবেন। তা আপনি এটাও কোন যে আপনি খুলে দেন, বন্ধু তুই খুলে দে আর জনগণ মরে দেন, আপনি বন্ধু সুখে থাকেন। বন্ধুর জন্য বন্ধুর বিপদে যদি বন্ধু না থাকে এটা বন্ধু না, এটা বন্ধু নাম আমি কলঙ্ক। যে টাইমে পানির দরকার, যে টাইমে বাংলাদেশে পানির দরকার, ওই টাইমে পানি যদি না দেয় তো আমাদের ওই গেট খোলার দরকার নাই, যে যে গেট গুলো খুলে দিয়ে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে। তা আপনার বন্ধুরা এটা বলেন যে তুই আর কই গেট গুলো খুলে দিস না, আমার দরকারের টাইমে যদি তুই পানি না দেস তো আমার এই তিস্তার নদীর পানির দরকার নাই, তো আমার এই গেট খোলার দরকার নাই। তো এখন 44টা গেট আমার পয়েন্টে আসে, 44টা গেট খোলার কি দরকার আমার? খুলতে পারে বন্ধুর দেশে বন্ধু খুলতে পারে, বন্ধুর কম যে তুই 10-12টা খুলে দে, তোর পানি আসুক, তোর নদীর পানি আসুক, আমার এখান থেকে সুনামগঞ্জ দিয়ে পানি চলে যাক, আমিও বাসি তুইও বাস। অন বন্ধু তুই ব্যস্ত যে তুই দেন তুই বন্ধু আরে মার গেলাস, এটা কি হয়? এটা কি আমি মানুম? আমি তো জীবনে মান বন্ধু তোরা আমি ঘরের লগে দিয়ে জায়গা দিছি, তুই হাঁটা চলা কর, তোরা হাঁটা চলা করতাম যাই, তুই তুই দেন পুরো বন্ধু আর পুরো রাস্তা মারি দিবি, তুই আজ যাবো কই দেন বন্ধু আর কত হচ্ছে বন্ধু বন্ধুর লাই, বন্ধুর বিপদে বন্ধু যদি না আয় কে আইবো? তা আমি বন্ধু যদি কোন যে তুই আমার দরকারের টাইমে যদি পানি দিস তাহলে তুই তিস্তা নদীর পানি ছেড়তে বা তুই যদি আমার দরকারের টাইমে পানি না দিস তাহলে তিস্তা নদীর পানি আমি ছাড়ব না। বন্ধুর লোকে চুক্তি করেন যে বন্ধু তুই আমার পানি দিস, তিস্তা নদীর পানি যে টাইমে আমাদের খরা চলে আসে, যে টাইমে আমাদের ধান এই বিভিন্ন এই জিনিস চাষ করি আমরা, শাকসবজি ফসল, ওই টাইমে আমাদের খরা থাকে, ওই টাইমে সব শুকিয়ে যায়, আমরা পানি পাই না। ওই টাইমে যদি তুই পানি ছাড়স আমার দেশের জন্য কিছু উপকার হবে। তো তুই ওই টাইমে পানি না ছাড়ি, তুই যে টাইমে বর্ষা সারা 3-4টা মাস বর্ষা, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 4টা মাস বর্ষা, ওই 4টা মাস আমার পানির প্রয়োজন নেই। যদিও তুই ডুবে যাইতেছিস বন্ধুর জন্য, বন্ধুর উপকারের জন্য, সবাই আসতে পারে বন্ধু আসতে পারে, কিন্তু তুই উপকারের জন্য যে আমার দেশটা ক্ষতি হবে এটা তো আমি চাই না, এটা আমি চাই না যে আমার সাধারণ জনগণ চায় না। তো এটা কি দরকার আমার খোলা? এটা তো আমি প্রয়োজন বোধ করি না যে বন্ধু তুই খুলতে পারিস, আমি চলতে পারি তুইও চল, এমন টাইমে খুলে দে আমার সাধারণ জনগণ ডুবি মরি দেখ বন্ধু আমরা চান। তো আপনাদের এত দরকার নাই, তো আমরা ভারত চলে যান, আমার কথা হচ্ছে বন্ধু আমরা ভারত চলে যান, আমরা ভারত চলে যাই, আমরা বন্ধুর লোকে থাম। তো আপনি কিতে না আছেন দেশে? আমরা যদি যদি দেশে ভালো হয়ে না চান তো দেশে থাকার তো দরকার নাই, বন্ধুর কাছে চলে যান, বন্ধুর দেশে যাওয়াটাই ভালো হইব। যে বন্ধু তোর লগে আমি থাই, তোর দেশে আমি চলি আই, এটাই বলা দেশ বাংলাদেশ সোগা মারা খাক। যে এভাবে সুনামগঞ্জের মানুষ ভাতে পানি খাওয়ালো নাই কতটা কষ্ট পাইতেছে একমাত্র আমার বন্ধুর দেশের কারণে। তো ছাড়ক না 20টা বা 10টা বা 12টা দরজা ছাড়ক, না ছাড়তে তো বলতেছি না, আমরা বন্ধুর জন্য বন্ধুই তো, বন্ধুর বিপদ আসবে না কি আসবে? তো 40টা গেট খুলে দিছে তিস্তার নদীর, সব ডুবে যাইতেছে সিলেট সুনামগঞ্জে।
কতটা কষ্ট, কতটা অসহায় মানুষ না পাইতে খাইতে। 2022 সালের বন্যা তাদেরকে এখনো দাঁড়াইতে পারেনি, এখন আবার 2024-এর বন্যা তাদেরকে সব ডুবিয়ে দিতেছে।